হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অর্থের সময় মূল্য, যেটা হচ্ছে ফিন্যান্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে ২ টা প্রশ্ন ইজিলি হবে। লিখে রাখতে পারেন। আমার নাম লিখে রাখেন দরকার হলে। না আসলে আমারে গালি দিয়েন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি এখান থেকে ২ টা প্রশ্ন হবে। সো স্কিপ করার কোনো সুযোগ নাই। আর সবচাইতে সহজ, ফিন্যান্সের সবচাইতে সহজ অধ্যায় হচ্ছে এটা। এখানে হচ্ছে মোট আপনার হচ্ছে ১ম হচ্ছে অর্থের সমমূল্য। অর্থের সমমূল্য বলতে সময়ের সাথে, সাথে অর্থের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। প্রথমত আসি। মনে করেন আপনার কাছে এখন ৳৬০ আছে। ৳৬০ দিয়ে আপনি ১ কেজি চাল পাচ্ছেন। কিন্তু ১ বছর পরে গিয়ে ওই ৳৬০ দিয়ে আপনি ১ কেজি চাল পাবেন? অবশ্যই না। কারণ চালের দাম আরো বেড়ে যাবে। আমরা হচ্ছে ছোটবেলা থেকে দেখে আসতেছি। মানে চালের দাম আস্তে, আস্তে বাড়তেছে। বাট কখনো কমতে দেখি নাই। সো চালের দামটা হচ্ছে বেড়ে যাবে। তাহলে সময়ের সাথে, সাথে অর্থের মূল্য বেড়ে যাচ্ছে না? এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্য বলতে তোমার উম এখানে হচ্ছে তোমার ৫ টা সূত্র আছে। একটা হচ্ছে বর্তমান মূল্য, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আরেকটা হলো প্রকৃত সুদের হার। তাহলে আসো, বর্তমান মূল্য কাকে বলে? মনে করো তোমার কাছে ৳১০ আছে। তোমার কাছে কত টাকা আছে এখন? ৳১০ আছে। এটা হচ্ছে তোমার কাছে যা আছে ওটাই হচ্ছে তোমার বর্তমান মূল্য। এরপর আসি ভবিষ্যৎ মূল্য। তোমার কাছে এখন ৳১০ আছে, ওই ৳১০ দিয়ে তুমি কোন একটা ব্যাংকে জমা রাখছো। জমা রাখার পর উম তোমাকে ব্যাংক ১ বছর পর ৳১১ দিল। এই ৳১১ হচ্ছে তোমার ভবিষ্যৎ মূল্য। মানে ভবিষ্যতে কোন কিছু মানে ভবিষ্যতে যেটা পাবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর এখন হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার বর্তমান মূল্য। এরপর হচ্ছে প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হারটা হচ্ছে আমি একটু পরে বুঝাচ্ছি। এর আগে আসো তোমার আম এর আগে আসে হচ্ছে তোমার আমরা একটা অঙ্ক করি। বর্তমান মূল্যের একটা অঙ্ক করি। কারণ দেখা যাচ্ছে প্রশ্ন হচ্ছে হ্যাঁ, সূত্রগুলো তো পড়ে নেই। বর্তমান মূল্যকে এফবি দিয়ে লেখা হয়, বর্তমান মূল্যকে পিবি এবং ভবিষ্যৎ মূল্যকে এফবি দিয়ে লেখা হয়। এছাড়াও বর্তমান মূল্য এফবি সমান ফিউচার ভ্যালু আর হচ্ছে পিবি সমান প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য। তাহলে বর্তমান মূল্য সূত্র একদম ইজি। ভবিষ্যৎ মূল্যকে 1 প্লাস আই হোল এন দ্বারা। তাহলে আই আই দ্বারা কি বোঝায়? আই দ্বারা হচ্ছে এখানে সুদের হার বোঝায়, এন দ্বারা সময় বোঝায়, পিবি সমান বর্তমান মূল্য, এম সমান চক্রবৃদ্ধির সংখ্যা। আচ্ছা, তাহলে চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। এখানে লিখছি তাসফিয়া জনতা ব্যাংকে ৳১২,০০০ জমা রাখতে চায় ২ বছরের জন্য। সুদের হার 10% হলে ২ বছর পর কত টাকা পাবে? তাহলে দেখো তো, এখানে জমা রাখতে চাই, তার মানে ওর হাতে টাকাটা আছে। তাহলে ওর হাতে যদি টাকাটা থাকে, আমি বলছি তোমার হাতে যে টাকাটা এখন আছে সেটা হচ্ছে তোমার কি মূল্য? বর্তমান মূল্য। তাহলে এখানে কি হবে? টিবি। টিবি সমান কত তোমার? ৳১২,০০০। এরপর আসি তোমার কত বছরের জন্য জমা রাখতে চাই? ২ বছরের জন্য। তাহলে বছরকে আমরা কি দিয়ে লিখি? এন। এন সমান কত? ২ বছর। এরপর আসি সুদের হার। সুদের হার বলছে 10%। কত পার্সেন্ট স্যার? 10%। তাহলে সুদের হার কত? 10%। 10% এটাকে ১০০ দ্বারা ভাগ করলে আমরা পাই ০.১০। এখন দেখো তো, আমরা পিবিও পাইলাম, এনও পাইলাম, আইও পাইলাম। বাট পাই নাই কি? এফবি। এটা আমাদের লাগবে। এটা আমাদের লাগবে। তাহলে এটা আমরা হচ্ছে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? এফবি সূত্র আমরা জানি। এফবি সমান পিবি ইনটু 1 প্লাস আই হোল এন। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য বের করি। ভবিষ্যৎ মূল্য এফবি সমান পিবি ইনটু 1 প্লাস আই হোল এন। কি লিখছি স্যার? পিবি ইনটু 1 প্লাস আই হোল এন। তাহলে আমরা এখানে পিবির মান জানি। পিবির মান কত? ১২,০০০ আর 1 প্লাস আই এর মান কত? 0.10 আর এন এর মান কত তোমার? ২ বছর। তাহলে ১২,০০০ পিবি মান লিখলাম 1 প্লাস আর আই এর মান কত লিখলাম স্যার? আই এর মান হচ্ছে 0.10। উপরে কত লিখলাম? 2। এটা হচ্ছে তোমার কিসের মান? এন এর মান। এরপর আসি ক্যালকুলেশন করি। প্রথমে ১২,০০০ লিখে রাখলাম। এরপর ব্র্যাকেটের কাজ করি। ব্র্যাকেটে কি আছে? 1 প্লাস 0.1। তাহলে ১.১০। এটার উপর কত আছে? পাওয়ার 2। এবার এখানে হচ্ছে ১২,০০০ গুণ এটার উপর 2, তাহলে 1.21। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয়? আপনারা ক্যালকুলেশন মারেন। আমি নিজে ক্যালকুলেশন মারি করতেছি। ১৪,০০০
520 টাকা। তাহলে দেখো তো, জনতা ব্যাংক 2 বছর পর তাসফিয়াকে কত টাকা দিবে? 14,520 টাকা। আশা করি আমার অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমরা কি করব? যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কোন মূল্য বের করব? ভবিষ্যৎ মূল্য। আর যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কোন মূল্য বের করব? বর্তমান মূল্য বের করব স্যার।